হ্যালো এভরিওয়ান। সো জেনপাস 2025 আশা করি শেষ যুদ্ধের জন্য সবাই প্রস্তুত, আমরাও প্রস্তুত তোদের সঙ্গে। এবং লাস্ট যে ভিডিওটা আমি পোস্ট মানে দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু প্রচুর বাচ্চা কমেন্ট করেছিস কি স্ট্র্যাটেজি বলে কোনো লাভ নেই, আপনি সিধা কন্টেন্টে চলে আসুন, কোয়েশ্চেন নিয়ে আসুন। তো তোদের সেই কথা কিন্তু আমরা শুনেছি এবং সেই অনুযায়ী আমরা প্ল্যানার তৈরি করেছি তোদের সঙ্গে। এই লাস্ট যে 10-12 দিন আছে, 14 দিন আছে, সেই সময়টা তোদের সঙ্গে থাকার জন্য এবং তোদেরকে প্রপার গাইড করার জন্য, রাইট? তো এক্ষেত্রে যেটা মেন ব্যাপার বলি আর কি, কি এইটা হচ্ছে একটা মাইন্ডসেট, মানে যখন লাস্ট মোমেন্ট প্রিপারেশন হয় না, সেটা কিন্তু একটা যতটা না তুই একাডেমিক্যালি ফোকাস হবি তার থেকে অনেক বেশি তোকে মেন্টালি রেডি হতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমরা যেটা ভাবি কি আজ जितना भी हाथ में एग्जाम पेपर है, जितना भी हाथ में कंटेंट है, एक दिन में उड़ा देंगे, एक दिन में सब कंप्लीट कर देंगे। আর কালকে গিয়ে কি হয়, সেই টেম্পারামেন্টটা ঝপ করে ডাউন হয়ে যায়। এটা অনেকের সঙ্গে হয়, আমরা যখন পড়েছি হয়তো কিছু কিছু সময় আমাদের সঙ্গেও হয়েছিল। কিন্তু এই ব্যাপারটা যেন না হয়, এই যে যেটা তোরা করে ফেলিস কি হাতে একটা ফোন এলো আর রিল এই টুক 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 করে রিল স্ক্রল করছিস আর সময়টা পাশ দিয়ে একদম বেরিয়ে চলে গেল। ঠিক আছে, সকাল থেকে রাত কখন হয়ে গেল বুঝতে পারলি না, আর যেটা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংটা হয়তো প্ল্যানারের অ্যাকর্ডিং অ্যাচিভ করতে পারলি না। তো প্রথম ব্যাপার হচ্ছে এই জিনিসটাকে স্টপ করে যেটা মেন করতে হবে, কনসিস্টেন্টলি সবকটা সাবজেক্টে ফোকাস করতে হবে। সেই কথাটা ভেবেই কিন্তু আমরাও প্ল্যানারটা বানিয়েছি কি সবকটা সাবজেক্টকে যাতে আমরা ইকুয়ালি ফোকাস করতে পারি। এবং যেহেতু জেনপাসের আগেও তোদেরকে বলেছি কি ডিফিকাল্টি লেভেল সেই রেটে থাকে না, ইটস অল অ্যাবাউট আ টাইম গেম। তো টাইমার লাগিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস সেশনেও আমরা সেটাই চেষ্টা করব। হতে পারে কি একটা দুটো কনসেপ্ট বলতে গিয়ে আমাদের হয়তো সময়টা একটু বেশি লেগে যাবে, বাট তোদেরকে সেটা স্টপওয়াচ লাগিয়ে কিন্তু করতে হবে। সেটা আমরা প্রিপারেশনের পরে বলে দেবো কি এক্সাম স্ট্র্যাটেজি কি হবে, এক্সাম টেম্পারামেন্ট কিভাবে তোদেরকে হোল্ড করতে হবে এবং কিভাবে ফাইনাল গেমটা খেলতে হবে, রাইট? তো এক্ষেত্রে যেটা মেন ব্যাপার আমরা বলতে চাইছি কি ফার্স্ট উইক এখন ঠিক 2 উইকই আছে। আশা করি তো তোমাদের সবার কাছেই কিন্তু চ্যাপ্টার সামারি রেডি আছে, যেটাকে আমরা বলি কি ফর্মুলা শিট বলো বা চ্যাপ্টার সামারি, ইম্পর্টেন্ট রিয়াকশনস বলো, সেই ব্যাপারগুলো রেডি আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সপেক্টেড কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করাবো। আবারও একটা কথা বলছি, কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় না। ধরো তোমাদের অ্যালাইলিক অ্যালকোহল আইডেন্টিফাই করতে দিল, তো এর মানে এই নয় কি অ্যালাইলিক থেকে রিপিট হবে। ডেফিনেটলি যখন আমরা অ্যালাইলিক পড়বো তখন কি করব, বাকি পার্টগুলোকে ডেফিনেটলি রিভাইজ করে নেবো। বেনজাইলিক হতে পারে, ভিনাইল হতে পারে, আরাইল হতে পারে, নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের সমস্ত কিছু হতে পারে, নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের সমস্ত কিছু আসতে পারে। তো মতলব আমরা যখন একটা সাবটপিককে কভার করব, সেখানে কিন্তু একটা হিউজ রেঞ্জ আমরা কভার করতে চলেছি। একটা কোয়েশ্চেন মানে সেটা একটা কোয়েশ্চেন নয়, সেইভাবেই কিন্তু আমরা জিনিসটাকে ফ্রেম করেছি কি যাতে সেই কোয়েশ্চেন আনসার সেশনের মধ্যে দিয়ে কনসেপ্টটা চট করে একবার ফ্ল্যাশ করে যায়। বিকজ তোমরা তো পড়েছো সেগুলো, ইউ নো দ্য কনসেপ্ট, সেটাকে জাস্ট একবার রিক্যাপ করতে হবে ফাস্ট এবং টাইম ম্যানেজমেন্ট করে। তো এই ব্যাপারটা আমরা করতে চলেছি। অ্যান্ড ফাইনালি দেখো, এন্ড অফ দ্য ডে সেলফ স্টাডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যতই তোমাদের সঙ্গে থাকি, এন্ড অফ দ্য ডে কিন্তু তোমাদেরকেই লাস্ট যে রিভিশন অ্যানালিসিস এবং কোন জায়গাটা স্ট্রং, কোন জায়গাটা উইক, কোন জায়গাটায় তোমাকে টাইম বেশি দিতে হচ্ছে, মানে ফিজিক্সে বেশি দিতে হচ্ছে কি কোথায় বেশি লাগছে, সেই জায়গাগুলো আমাদের দেখে কিন্তু ফাইনালি এক্সামে টাইম ম্যানেজ করতে হবে। একটা কোয়েশ্চেন আমরা স্টাক হয়ে যেতে পারবো না, একটা কোয়েশ্চেনের জন্য বেশি টাইম দিতে পারবো না, যদি না হয় সেটাকে ঝট করে স্কিপ করে যেতে হবে। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু আমরা শিখবো আফটার দ্য কন্টেন্ট। আগে কন্টেন্ট দেওয়া হবে, তারপর এই ব্যাপারগুলো নিয়েও ডিসকাস করা হবে। তো ব্যাপার হচ্ছে কি দেখো, যেটাই আমি তোমাদের বলেছিলাম কি প্রতিটা সাবজেক্টকে কিন্তু আমরা ফোকাস করেছি। 6 অক্টোবর থেকে আমরা চলে আসছি। 6 অক্টোবর ফিজিক্স চিন্ময় স্যার আসছেন, দেন 7th অক্টোবর আমি আসছি, নাম জানিস তো, আবার বলবি নাম বললেন না তো, ডক্টর অমৃতা গুপ্তা। তো আমি আসছি তোদের সঙ্গে 7th অক্টোবর 2টোর সময়। 8th অক্টোবর লজিক্যাল রিজনিং স্যার আসছেন। 9 তারিখে ইংলিশ অঙ্কিতা ম্যাম, 10 তারিখে আবার ফিজিক্স, 11 তারিখে বায়োলজি সোহিনী ম্যাম, 12 তারিখে কেমিস্ট্রি অগেন আমি আসছি, 13 তারিখে স্বাতিক স্যার আসছেন, 14 তারিখে আবার ইংলিশ এবং 15তে বায়োলজি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু জিনিসটা দেখ খুব সুন্দরভাবে এই যে প্ল্যানারটা করা হয়েছে। তোরা বললি কি কোয়েশ্চেন আনসার নিয়ে আসুন, তো
পুজোর মধ্যেও কিন্তু আমরা এইভাবে প্ল্যানারটা তোদের জন্য বানিয়েছি। তো 6 তারিখ থেকে রেডি। এবং আমি যেটা সাজেস্ট করব কি যখনই কোনো একটা সাবজেক্টের জন্য বসছিস কোয়েশ্চেন আনসারের জন্য, ডেফিনেটলি তার আগে একবার কিন্তু শর্ট রিভিশনটা করে বসলে তবে এই এই এক্সাম মানে এই যে আমাদের যে সেশনগুলো সেটার বেনিফিট ম্যাক্সিমাম পাবি। কিন্তু যদি একদমই ফর্মুলাগুলো ভুলে যাওয়া হয় তো বুঝতেই পারছো কি লাস্ট মোমেন্টে কিন্তু ফর্মুলা লিখে লিখে পুরো করানো ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা ডেফিনেটলি সব টপিক বলে দেবো, কনসেপ্ট বলে দেবো, কিন্তু তোমাদের কাছে যদি একটা ফর্মুলা শিট রেডি থাকে তাহলে কিন্তু তোমরা এই সেশনের ম্যাক্সিমাম বেনিফিট পাবে। ঠিক আছে, তো এটাই বলতে চাইছি কি ফ্রেশ সবই কন্টেন্ট যারা WBJEE দিয়েছো বা যারা HS দিয়েছো বা যারা যে কোনো এক্সামিনেশন দিয়েছো প্রত্যেকের কাছে কিন্তু একটা অ্যাটলিস্ট চ্যাপ্টার ওয়াইজ সামারি রেডি আছে। তো সেই জিনিসটা একবার চোখ বুলিয়ে নিয়ে এই সেশনে এসো, তবে কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট পাবে এবং সেশনের পরেও ভালো লাগবে। বিকজ আমরাও এটা নিয়ে কিছু রিসার্চ করেছি, কিছু কোয়েশ্চেন কালেক্ট করেছি, যে কোনো কোয়েশ্চেনই তো দিয়ে দেওয়া যায় না, কোয়েশ্চেন কালেক্ট করেছি। সো আমরাও কিছুটা টাইম ডিভোট করেছি, তোমরাও এই সেশনটা নেওয়ার আগে কিছুটা টাইম ডিভোট করে এসো, তবে কিন্তু সেশনটার বেনিফিট তোমরা পেতে চলেছো। ঠিক আছে, এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখনই বেস্ট অফ লাক বলবো না, দেরি আছে। প্রথমে আমরা কন্টেন্ট করাই, তারপরে তোমাদেরকে উইশ ইউ অল দ্য বেস্ট করব। বাট এখন এটুকু বলে দিচ্ছি কি প্লিজ এখন থেকে জাস্ট রাইট নাও শুরু করে দাও। আর যদি প্রতিটা মুহূর্তকে প্রপার একদম ইঞ্জিনিয়ার্ড ওয়ে ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের একটা ভালো গভর্নমেন্ট কলেজের সিলেকশন হওয়ার মতো সময় এখনো আছে। শুধু যে ওয়ার্ডটা বললাম কি কনসিস্টেন্টলি আমাদেরকে কিন্তু এই টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। আমরাও তোমাদের সঙ্গে আছি এবং দেখা হচ্ছে 6 তারিখ সোমবার সকাল 10টা থেকে লাগাতার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।